This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2026 বিধানসভা নির্বাচনে যার ভরসায় অঙ্ক কষছে তৃণমূল সেই আইপ্যাকই বিরোধীদের চাঁদমারি হয়ে দাঁড়িয়েছে। আইপ্যাক নিয়ে অভিষেকের বার্তার 24 ঘন্টার মধ্যে একেবারে সাঁড়াশি আক্রমণে নেমেছে বিজেপি কংগ্রেস। বিভাজনের রাজনীতিতে ভোট লুটের কাজে আইপ্যাককে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করছেন কারা? আশঙ্কা করছেন অধীর রঞ্জন চৌধুরী, আশঙ্কা করছেন সুকান্ত মজুমদার। আর এই গোটা বিষয়টা মানে তাদের এই আশঙ্কাকে আর এই যে কারণে চাঁদমারি বললাম, গোটা বিষয়টাকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আসুন একটু বিস্তারিত দেখি। ভোট লুটে ব্যবহার করা হতে পারে আইপ্যাক কর্মীদের। 21-এর ভোটে ভোটার পিছু 500 টাকা করে ভোট কিনেছিল আইপ্যাক, বিস্ফোরক অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির। আমরা দেখেছিলাম 21 সালে এরা বিভিন্ন ব্যক্তির সাথে বাড়িতে গিয়ে তাদের অ্যাকাউন্টে 500 টাকা করে ঢুকিয়েছিল। আমি ধরেছিলাম আমাদের ওখানে কয়েকজনকে। বিরোধী দলনেতা আমাদের অভিযোগ করেছিলেন যে ওয়েবেলে প্রচুর আইপ্যাকের লোকেদেরকে কর্মচারী হিসেবে, চাকরি হিসেবে কন্ট্রাকচুয়ালে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে তাদেরকে ব্যবহার করা হতে পারে ভোট লুটের ক্ষেত্রে। বিজেপি আসলে জানে না তৃণমূল মানে সংগ্রাম। যারা পোলিং এজেন্ট দিতে পারে না, এজেন্সি দিয়ে তাদের এখানে এই চেতলাতেই তাদের বসাতে হয়। হোর্ডিং মারার লোক নেই, ব্যানার মারার লোক নেই, এজেন্সি দিয়ে করতে হয়। আমরা নিজেদের সংগঠনের ভরসায় থাকি। সুকান্তর থেকে আরো মারাত্মক অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর। তার অভিযোগ আইপ্যাকের মতো এজেন্সিকে দিয়েই সাম্প্রদায়িক বিভাজনে রাজনীতি করছে তৃণমূল। এই এজেন্সিগুলো মূলত পয়সা খেয়ে এই বাংলার সুস্থ বাতাবরণকে সাম্প্রদায়িকতায় বিষাক্ত করছে, তাতে এজেন্সির বিরাট ভূমিকা। এই এজেন্সিগুলো তৃণমূল পার্টির ক্যান্ডিডেট ঠিক করে পয়সা খেয়ে, এটা সবাই জানে। তো তৃণমূল পার্টি এখন এজেন্সির পার্টি হয়ে গেছে। তৃণমূল পার্টি আর রাজনৈতিক দল নয়, এখন এজেন্সির দল। এই ধরনের পদ্ধতি বা এই ধরনের এজেন্সির ব্যবহার আদৌ কি ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর? যদি ঠান্ডা ঘরে বসে কাজ করে কোনো এজেন্সি, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমার মনে হচ্ছে যদি নিচে নেমে জনগণের সাথে যোগাযোগ করে জনগণের মতকে পরিবর্তিত করার চেষ্টা করা হয়, আমার মনে হয় সেক্ষেত্রে ভারতবর্ষের ডিবেট হওয়া প্রয়োজন আছে। আজকালকার যুগ অনুযায়ী কম্পিউটার করা, কোনো এজেন্সিকে দিয়ে স্টাডি করানো, টিভিতেও করে সমীক্ষা, তো এইগুলো এজেন্সি করে। কিন্তু মমতা ব্যানার্জির অর্গানাইজেশন এত শক্ত যে তাকে উপড়ে ফেলার মতন ক্ষমতা বিজেপির কোনো এজেন্সির নেই। এজেন্সির ভরসায় থাকে ইডি, সিবিআই, এদের ভরসায় থাকে, এজেন্সি দিয়ে কাজ করায়। কয়েকদিন আগেই তৃণমূলের অন্দরে গরম হাওয়া বইছিল আইপ্যাক নিয়ে। সরাসরি আইপ্যাকের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেছিলেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। গোদা নেতা, এরকম অনেক লোক তারা টাকা দিয়েছে পদ পাওয়ার জন্য। এই প্যাক আপ মানে যে মাল গোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্য। আইপ্যাকের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ যে উঠেছে, তৃণমূল সেনাপতির কানেও তা পৌঁছেছে। সূত্রের খবর, শনিবারের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বলেন তার অফিস এবং আইপ্যাকের নাম করে ব্লক সভাপতি করে দেব বলে টাকা চাওয়া হচ্ছে। নির্দিষ্ট নম্বরে ফোন করে আইপ্যাকের লোক কিনা নেতাকর্মীদের তা ভেরিফাই করে নিতে হবে। মানে আইপ্যাকের নামে তাহলে কি ভূত ঘুরছে? থ্যাংক ইউ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা যে বলছিলাম তৃণমূল মানে তোলামূল, আজকে আপনি স্বীকার করে নিলেন, এবং আপনার নামে এবং আইপ্যাকের নামে যে টাকা তোলা হয় আপনি সেটাও স্বীকার করে নিলেন। একটি শুধু প্রশ্ন আছে, পরের ভার্চুয়াল মিটিংয়ে সেটা আপনি বলে দেবেন নিশ্চয়ই। আপনার সাংসদ এই তোলাবাজি যেটা হয় তার ভাগ বলে দিয়েছিলেন, 75-25-এর ভাগ। এই রেটের কোনো অদল বদল হয়েছে কিনা? সমালোচনা যাই হোক, আইপ্যাকই যে 26-এর তৃণমূলের বড় ভরসা তা স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। জানিয়ে দিয়েছেন প্রতি বিধানসভায় দলের তরফে আইপ্যাকের ছেলেরা থাকবে, তারাই ট্রেনিং দেবে। আইপ্যাক যে থাকছে সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন দলের সুপ্রিমো। মানে তৃণমূল নেত্রীর নির্দেশ ইমপ্লিমেন্টেশন হবে সেনাপতির হাত ধরেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই খবরগুলো আপনাদের দেখাচ্ছিলাম, তার মধ্যে বেশ খানিকটা উচাটন রয়েছে।
কিন্তু এবার যেটা দেখাবো তার মধ্যে আকর্ষণ রয়েছে। হ্যাঁ, যে ছবিটা দেখাবো তাতে সবার মন ভরে যাবে, মন ভালো হয়ে যাবে, কথা বলার অপেক্ষা রাখে না। তাপপ্রবাহের মধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি, দেখুন সেই স্বস্তির ছবি। বিক্ষিপ্ত বৃষ্টিতে ক্ষণিকের স্বস্তি, এ কথার বলার অপেক্ষা রাখে না, কারণ তাপপ্রবাহে নাজেহাল দশা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল, হাঁসফাঁস অবস্থা। সেখানে এই বৃষ্টি সঙ্গে শিল, ফলে এই শিলাবৃষ্টির ছবি নিঃসন্দেহে বর্ধমান, নদিয়াতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, পুরুলিয়ার পর বাঁকুড়াতেও বৃষ্টি হচ্ছে, বাঁকুড়ায় ঝোড়ো বাতাস, কয়েক পশলা শিলাবৃষ্টিও, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। শিলাবৃষ্টি স্বস্তির সেই ছবি বাঁকুড়ায়, ঝোড়ো বাতাসও রয়েছে, শিলাবৃষ্টি। এই হঠাৎ বৃষ্টিতে স্বস্তি এসেছে, তার কারণ তাপপ্রবাহে যথেষ্টই নাজেহাল দশা হয়ে গিয়েছিল। হুগলিতেও শিলাবৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিস দিচ্ছে, শুধু তাই না, ঘন্টায় 4.50, 40 থেকে 50 কিলোমিটার হবে, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। স্বাস্থ্যসাথী প্রকল্পের মাথায় এবার একটা নতুন পালক। রাজ্য সরকারের স্বাস্থ্য বিমার হাত ধরে স্তন ক্যান্সার চিকিৎসায় অভাবনীয় সাফল্যের স্বীকৃতি আন্তর্জাতিক মঞ্চে। স্তন ক্যান্সার রোধে স্বাস্থ্যসাথী প্রকল্পের সাফল্যের উপর গবেষণা, 7,000 রোগীর ওপর এই সমীক্ষা চালায় রাজ্যের 2টি বেসরকারি হাসপাতাল, এবং সেই সমীক্ষায় উঠে এসেছে স্বাস্থ্যসাথী প্রকল্পের অভাবনীয় সাফল্যের কথা। স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যে কেমোথেরাপি সম্পূর্ণের হার 92%, 92%, সারা দেশে এই হার 65%। বাংলার চিকিৎসকদের গবেষণাকে স্বীকৃতি দিয়েছে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত সেন্ট গ্যালেন ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স। বাংলার সাফল্যকে তুলে ধরায় বেসরকারি হাসপাতালের উদ্বেগকে, এবং তাদের এই উদ্যোগকে, আর উদ্বেগ থাকছে না, তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। ঠিক এইভাবেই বলা হয়েছে যে উদ্বেগের কারণ যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কাটাতে এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। তো দেখা যাচ্ছে যারা এই স্বাস্থ্যসাথীর মাধ্যমে কেমোথেরাপি নিয়েছেন তাদের মধ্যে এই কেমোথেরাপি কমপ্লিশন রেটটা টু বি প্রিসাইজ 92%। সারা ভারতবর্ষে যে রেটটা কিন্তু 65%-এর বেশি নয়। সুতরাং আর আরেকটা ইন্টারেস্টিং ফাইন্ডিং আমরা পেয়েছি এই গবেষণার মাধ্যমে, সেটা হচ্ছে অনেকেই, প্রায় 1000-এর মতো পেশেন্ট যারা ক্যাশে কেমোথেরাপি শুরু করেছিলেন, সাবসিকুয়েন্টলি তারা কিন্তু শিফট করে সেটাকে স্বাস্থ্যসাথীর মাধ্যমে কেমোথেরাপি নিয়ে থাকেন। সুতরাং এই ধরনের প্রকল্প, জনমুখী প্রকল্প, যেটা ক্যান্সারের রুগীদের ক্ষেত্রে ভীষণ হেল্প করে, এবং এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কেমোথেরাপি কমপ্লিশন রেটটা সাইন্টিফিক্যালি আমরা প্রুভ করতে পেরেছি যে কেমোথেরাপি কমপ্লিশন রেটটা অনেক বেশি হাইয়ার।